সুপ্রভাত বন্ধুরা, নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। ঘড়িতে সময় এখন সকাল 9টা হলেও একটু রোদের দেখা নেই। দিনটা আজ একেবারেই মেঘলা। আজ যেহেতু ছুটির দিন, তাই ছেলেকেই বলেছিলাম গাছে একটু জল দিয়ে দেওয়ার জন্য। আমার সঙ্গে সঙ্গে গাছের পরিচর্যা করতে ও খুব ভালোবাসে, তাই ওকে যখনই বললাম গাছে জল দিয়ে দিতে, ও এক কথায় রাজি হয়ে গেল। তারপর খুব তাড়াতাড়ি সকালের জল খাবার খেয়ে নিয়ে আমি বসে পড়েছিলাম একটা বিরাট বড় কাজ নিয়ে। সেটা হলো চিংড়ি মাছ পরিষ্কার করা। চিংড়ি মাছ খেতে খুব ভালো হলেও এটা পরিষ্কার করতে প্রচুর সময় লাগে। চিংড়ি মাছের পিঠের ময়লাটা ভালোভাবে যদি বের না করা হয়, তবে সেটা আমাদের শরীরের পক্ষে একদম ভালো নয়। ভালো করে চিংড়ি মাছ পরিষ্কার করে নুন, হলুদ ও কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুক্ষণের জন্য মেখে রেখেছিলাম। আজ আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি। সেজন্য একটা মিক্সিং জারে ছোট 3 চামচ কালো সর্ষে, আপনারা চাইলে সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন, 2.5 চামচ মতো মৌরি, কিছুটা কাজু বাদাম আর বড় 2 চামচ টক দই একসঙ্গে ভালো করে বেটে নিয়েছিলাম। এই মিশ্রণটার মধ্যে বেশি জল দিয়ে বাটবেন না। এরকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। ফ্রাইং প্যানে তেল গরম করে তাতে আমি একে একে চিংড়ি মাছগুলো দিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নেব। চিংড়ি মাছকে কিন্তু কখনো বেশি টেম্পারেচারে এবং বেশিক্ষণ ধরে ভাজা যাবে না, তবে চিংড়ি মাছ শক্ত রাবারি হয়ে যায়। একদিকটা সামান্য ভাজা হয়ে গেলেই আবার সঙ্গে সঙ্গে উল্টে দিতে হবে। এরপর চিংড়ি মাছগুলো সব ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে তুলে নিয়ে ওই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব গরম মশলা ফোড়ন, 3টে এলাচ, 2টো লবঙ্গ আর একটু দারচিনি। কয়েক সেকেন্ড ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে তারপর তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে তেলের মধ্যে খুব ভালোভাবে কষিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেব একটু নুন, তবে পেঁয়াজটা ভাজতে একটু সুবিধা হবে। পেঁয়াজটা দিয়ে যখন দেখব এরকম ভালো তেল ছেড়ে গেছে, তখন তার মধ্যে দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই মশলাটাকে খুব ভালো করে বেশ খানিকটা সময় ধরে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষে এলে যখন তেলটা ছাড়তে শুরু করবে, তখন দিয়ে দেব সর্ষে, মৌরি, কাজু বাদাম আর দইয়ের যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটা। তারপর সব মশলাটাকে আমি আরেকটু কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব নারকেলের দুধ। নারকেলকে খুব মিহি করে কুড়িয়ে নিয়ে সেটাকে একটু গরম জলের মধ্যে খানিকক্ষণ ভিজিয়ে রেখে তারপর ভালো করে মিক্সিতে বেটে নিয়ে একটা ছাঁকনিতে সেই মিশ্রণটাকে ছেঁকে যে রসটা বেরোবে, সেই রসটাও এখানে নারকেলের দুধের পরিবর্তে ব্যবহার করা যেতে পারে।
যেহেতু এই রান্নাটার মধ্যে আমি কাজু বাদাম ব্যবহার করেছি, তাই মাঝে মাঝে ভালো করে নেড়ে দিতে হবে, নইলে তলায় কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর এর মধ্যে আমি একটু জল দিয়ে দেব। তারপর মশলাটাকে একটু ভালো করে নেড়ে নিয়ে আমি চিংড়ি মাছগুলোকে ঝোলের মধ্যে একে একে সাজিয়ে দেব। চিংড়ি মাছকে কিন্তু ঝোলের মধ্যে খুব বেশি সময় ধরে ফোটানো যাবে না, তবে সেই একই চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। যে পাত্রের মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে রেখেছিলাম, সেই পাত্রর মধ্যে যে তেলটা জমা হয়েছে সেই তেলটাকেও আমি এখানে দিয়ে দেব। তারপর দিয়ে দেব একটু চিনি, দিয়ে দেব একটু ঘি আর গরম মশলার গুঁড়ো। ব্যাস, আমার আর কিছুই দেবার নেই। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আর 1 মিনিট মতো একটু রান্না করে নিয়ে বন্ধ করে দেব গ্যাসটা। ব্যাস, তৈরি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি। আমার এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দুপুরবেলা লাঞ্চটা সেরে নিয়ে তারপর কিছুক্ষণ ঘরে সময় কাটিয়ে বিকেলবেলা আমি আর ছেলে আমাদের বাইরের কমিউনিটিতে একটু হাঁটতে বেরিয়েছিলাম। দিনটা যেহেতু আজ মেঘলা ছিল আর তার সঙ্গে ছিল প্রচণ্ড হাওয়া, তাই বেশ ঠান্ডা লাগছিল। কিছুক্ষণ হেঁটে তারপর আমরা একটু পার্কেও গিয়েছিলাম। যেহেতু আজকের দিনটা একটু মেঘলা আর তার সঙ্গে খুব ঠান্ডা ছিল, তাই পার্কে আজ খুব একটা কেউ ছিল না, তাই খুব বেশি সময় সেখানে আর না থেকে আমরা বাড়ি ফিরে এসেছিলাম। ভিডিওটা আজ তবে আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।